আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার কিছু মনের কথাগুলো বলি আপনাদেরকে। মনের কথাটা হলো, আমি এমন একজন পুরুষকে দেখছি, একজন না অনেক পুরুষই দেখছি, যারা প্রথম নারী থেকে দ্বিতীয় নারীর কদর করে বেশি, প্রথম নারী থেকে দ্বিতীয় নারীর যত্ন করে বেশি। আবার কিছু কিছু পুরুষে দেখছি এক নারীরে সুখী করতে গিয়ে আরেক নারীরে পুরো ধ্বংস করে দিছে। এক নারীরে ভালো রাখতে গিয়ে, এক নারীর চোখে ভালো থাকতে গিয়ে তার গর্ভের যে ৩টা ৪টা সন্তান, তাদের জীবনগুলোর তছনছ করে দিছে। এক নারীরে পৃথিবীর সবার উচ্চ স্থানে রাখছে, আরেক নারীরে পায়ের নিচে পিষা পিষা মারতেছে। কেন রে ভাই? এটা কি খুব প্রয়োজন ছিল? এটা কি খুব দরকার? একজন নারী যদি তোমার চোখে আকাশ সমমান হয় সম্মানের চোখে, আরেকটা নারী সেটা তোমার ঘরের বউ, তাই তুমি তোমার পায়ের নিচে পিষা মারার কি কোনো প্রয়োজন আছে? আমি অনেক পুরুষকে দেখছি, আমি আমার নিজের ঘরের পুরুষরাও দেখছি, আমার সাথে ভালো ব্যবহার করে, আমার সাথে ভালো কথা বলে সে আমার নামেই তাবিজ করতে গেছে, আমার বিরুদ্ধে তাবিজ করতে গেছে, যেন স্বেচ্ছায় চলে যায়। খনকারের কাছে পর্যন্ত গেছে। এত ক্ষতি তো আমি তার করি নাই। সে আমার যত ক্ষতি করছে, ক্ষতি করার চেষ্টা করছে, আমি তো তার এত ক্ষতি করি নাই। তাহলে কি কি এমন ক্ষতি করছি যার জন্য সে আমার এত ক্ষতি করছে? তার চোখে এক নারী একদম আকাশ সমমান। সে যা বলবে তাই সত্য, সে যা বলবে তাই ঠিক, সে যা বলবে তা হাজার ভুল হইল হাজার, ওইটাই সত্যি কথা, ওইটাই একমাত্র ভালো কথা। তাহলে আরেকটা যে নারী, সে কি ক্ষতি করছে? তার সব কথাই কি ভুল? আমি এমন পুরুষও দেখছি যে তার স্বার্থে তোমার প্রিয়জন মানাবে, আবার স্বার্থ ফুরাইলে তোমার একটা লাথি মেরে চলে যাবে, পিছন থেকে এমন ভাবে আঘাত করবে তুমি বুঝতে পারবা না, তোমার বোঝার মতো কোনো অ্যাবিলিটি হবে না। ওই যে সবসময় একটা বিশ্বাস, অন্ধবিশ্বাস, যে না এই মানুষ তো আমার ক্ষতি করতেই পারে না, এই মানুষটা আমার সবচেয়ে আপন মানুষ, এই মানুষটা দ্বারা আমি সবসময় এই মানুষটার কাছে নিরাপদ। তাইলে এই সিদ্ধান্তটা হলো সবচেয়ে বড় ভুল। যদি কখনো ভাবো যে না, এই মানুষটা দ্বারা আমি কখনো ক্ষতি হব না, ক্ষতিগ্রস্ত হব না, এই সিদ্ধান্তটা তোমার সবচেয়ে বড় ভুল। যে মানুষের যত বেশি ভরসা করবা, সেই মানুষ তোমার তত বেশি আঘাত করবে। সবার আগে সে তার নিজের ভালো থাকার কথা চিন্তা করবে, সবার আগে সে তার পরিবারের স্থান দিবে, সবার আগে সে তার ভাই বোন মা আত্মীয় স্বজন সবার কাছে ভালো থাকবে। তোমার ভালো রাখাটা অত বেশি ম্যাটার না, কারণ তোমার তো ঠেকা, তুমি তার কাছে ঠেকা। কেন ঠেকা? যে তোমার খাবারের জায়গা নাই, তোমার যাওয়ার জায়গা নাই, তোমার থাকার জায়গা নাই, সমাজ তো আছেই তোমার তুচ্ছতাচ্ছ করার জন্য। তার মানে এটা না রে ভাই, ওই মানুষটাও একটা মানুষ। তোমার কাছে তোমার মায়ের সম্মান অনেক বেশি, আরেকজনের সম্মান একদমই নাই, সে তোমার পায়ের কাছে। তোমার কাছে তোমার বান্ধবীর সম্মান অনেক বেশি, পাশের বাসার ভাবির সম্মান বেশি, চাকরি করতে যাও সেই কলিগদের সম্মান বেশি, ছোট ভাইয়ের বউদের সম্মান বেশি, কারণ তারা পর্দাশীল, তারা কখনো তোমার সামনে আসে না, তারা অনেক গুণগার, অনেক ভালো। তুমি তোমার ভাইদের মতো করে তারা রাখো, দেখবা যে সেও ঠিক সেম। তুমি আজকে আসো, কালকে থাকবা না। তোমার আজকে আমি ভালো কাজের জন্য, আমার বইলা গেছো যে তুমি ভালো কাজ করতে যাইতেছো, সংসারের মঙ্গলের জন্য করতে যাইতেছো, আসলে তো তুমি তাই করতে যাইতেছো না। তুমি যাইতেছো কিভাবে জিনিসটা শেষ করে দেওয়া যায়, স্বেচ্ছায় মানুষের কাছে কলঙ্কিত করা যায়, স্বেচ্ছায় বাসা থেকে বের করে দেওয়া যায়, যাতে সমাজের কাছে বলতে পারে অত স্বেচ্ছায় চলে গেছে, ওর তো চরিত্র ঠিক ছিল না। যে মানুষকে যত বেশি বিশ্বাস করবা, সে মানুষ তত বেশি ঠকাবে। যে মানুষটা স্বামীর কাছে সুখী হয় না, তার কখনো বাবার বাড়ির দিক থেকেও সে কখনো সম্মান পায় না। আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা বলতেছি। আমার মা যখন মারা গেছে,
2-2.5 বছর হয়ে গেছে। আমার মা আমার চেয়ে আমার ভাই বোনদেরকে মানে সম্পত্তি বেশি দিয়ে গেছে। তখন ততটা খেয়াল করে দেখলাম আমাদের যে আত্মীয় স্বজনগুলো আছে সবাই আমার ভাই বোনের কদর করতেছে, ভাই বোনরে জিজ্ঞাসা করতেছে, আমার জামাই যেও জিজ্ঞাসা করতেছে, আমার শাশুড়ি যেও জিজ্ঞাসা করতেছে। কিন্তু আমি যে একটা মানুষ আমার যে কষ্ট হইতেছে কেউ আমার জিজ্ঞাসা করতেছে না। কারণ ওই যে তাদের কথাকথিত কারণ হোক আর যে কারণেই হোক আমার মা আমার চেয়ে ওদেরকে সম্পত্তি বেশি দিয়ে গেছে। ভাই পৃথিবীতে একটা মানুষ দেখি নাই, নিজের পেটে সন্তান ছাড়া একটা মানুষের দেখি নাই যে একটু মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিতে, যে তোর তো মা মারা গেছে, আইসা আমার কাছে একটু বস, তোর কোন জায়গায় কষ্ট হইতেছে, কেন কষ্ট হইতেছে একটু বল দেখি শুনি। আসলে কেউ রে দেখি নাই ভাই, কেউ না। এবার আমি অনেক মানুষরে দেখছি, অনেক আত্মীয় স্বজন দেখছি, আমার আত্মীয় স্বজনরা আমার ভাই বোনদের কদর করতেছে, কারণ তাদের কাছে সম্পত্তি বেশি রেখে গেছে। আমাকে কোনো কিছু বলতে পারি নাই, ওই সুযোগটা পাই নাই, মায়ের সাথে শেষ কথা বলার কোনো সুযোগ পাই নাই। তখন দেখলাম যে না রে, পৃথিবীটা না জানি এরকমই মনে হয় যে যার সম্পদ বেশি তার কদর বেশি, যার সম্পদ নাই তার পৃথিবীতে কদরও নাই। অনেক আত্মীয় স্বজন, অনেক মামা খালা বন্ধু বান্ধব পরিবারের লোকজন যাদের উপর ভরসা ছিল, যারাকে বিশ্বাস করতাম যে না অ্যাটলিস্ট তো ওরা তো আমার কাছে আছে, আসলে একটা সেম টাইম পরে দেখলাম যে তারাও নাই। তো যার সাথে 17 বছর 18 বছর সংসার করতেছিলাম সেও নাই, সেও কখনো বলে নাই যে তোমার মা মারা গেছে, তোমার কষ্ট হইতেছে, তুমি আমার সাথে শেয়ার করো। অনেক সময় পাগলের মতো নিজেই বটবট করে সবকিছু বলতাম, মানে ওই যে কষ্টটা সহ্য করতে পারতাম না। 17 বছর সংসার করার পর ওই মানুষটাও কখনো বলে নাই যে তোমার কষ্ট কোথায় হইতেছে। আমি যে একটা মানুষ ছিলাম তার কাছে 16-17 বছর। আরে ভাই, একটা বিড়াল যদি আপনি লালন পালন করেন, ওই বিড়ালটার প্রতি আপনার একটু মায়া হবে, ওই বিড়ালটার অসুখ বিসুখ হলে আপনার চিন্তা হবে, ওই বিড়ালটা কি খাইতে পছন্দ করে সেই খাবারটা আপনার দিতে ইচ্ছা করবে, ওই বিড়ালটা কোনো বিপজ্জনক জায়গায় যাইতেছে কিনা, কোনো বিড়াল ওরে মারতেছে কিনা সেটা আপনি খেয়াল রাখবেন, এটাই তো মায়া। আমার প্রশ্নটা হলো 17টা বছর সংসার করতেছি, আমার জন্য কি ওর একটু মায়াও হয় নাই? কোনো দিন মায়াও হয় নাই? তাহলে আমি কার লগে সংসার করতেছিলাম রে ভাই? নিজের খুব অদ্ভুত প্রশ্নগুলা মাথায় যখন কাজ করে তখন না মাথাটা যন্ত্রণায় ফাইটে যায়। মাথাটা এত বেশি যন্ত্রণা করে। সময় আমায় শিখাইছে যদি সম্পদ বেশি হয় আত্মীয় স্বজনের কাছে কদর পাবা, যদি সম্পদ বেশি হয় তাহলে মানুষের ভালোবাসাও পাবা, যদি সম্পদ বেশি হয় ঘরের জামাইও তোমার অনেক মূল্যায়ন করবে, যদি সম্পদ না হয় কারো কাছে কোনো তোমার মূল্যই নাই, কারো কাছে তোমার কোনো ভ্যালুই নাই। আমার কিন্তু বেশি কোনো একটা শত্রু বা বেশি কোনো মানুষের সাথে আমার ঝামেলা এরকম কোনো বিষয় কিন্তু না। আমি হাপিত্তিশ করে মরছিলাম। আমার অনেকে বলতে পারেন যে হয়তোবা আপনারই সমস্যা বেশি, আপনি হয়তোবা ম্যাচ করতে পারতেছেন না। আসলে বিষয়টা এমনটা না। আমি আমার পক্ষ থেকে আই ট্রাইড মাই বেস্ট, আমার জীবনের সবচেয়ে বেস্ট জিনিসটা আমি আমার সংসারের উপরে দিছি, সংসারের মানুষগুলোর ভালো রাখতে দিছি। বলতে পারেন না যে আপনার মনে হয় অনেক বেশি ঝামেলা, এই জন্য অনেক বেশি শত্রু। না রে ভাই, আমার শত্রু আমি হাপিত্তিশ করে মরছিলাম। জীবনে যারা কখনো সন্দেহই করি নাই, জীবনে যারা কখনো মনেই করি নাই যে এ আমার পিছনে কখনো দাঁড়াতে পারে, আসলে একমাত্র ওই মানুষটাই ছিল আমার শত্রু। ও এত বেশি মানে উন্মাদ হয়ে গেছে সংসারটা ভাঙার জন্য, এত বেশি মানে কি বলবো, হয় না যে আপনার পাকা ধানে মই দিলে যেরকম লাগে, ও ঠিক ওরকম হয়ে গেছে। ও সংসারটা ভাঙার জন্য উঠে পড়েছে, কিন্তু ওরা আমি জীবনে কোনোদিন সন্দেহই করি নাই।
আমি ভাবছি হয়তো বা আমার ভুল, আমার ভুল, আমার ভুল। আমি সবসময় চেষ্টা করতাম যে জামাই যা বলে তাই। ও তো আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি। ও যখন যা বলবে, যেহেতু মা নাই, বাবা নাই, আর কেউ নাই, তাহলে ও যা বলবে সেটাই আমার জীবনের শেষ কথা। কিন্তু পরে দেখলাম যে ভাই, ওই মানুষটার কাছে আমার কোনো অ্যাক্সেসই নেই। যারে আমি আমার 17 বছর আমি আমার আইডল মনে করতাম, ওই মানুষটার জীবনে আমার কোনো অ্যাক্সেসই নেই। আমি হলাম ওই যে প্রয়োজন আছে না, প্রয়োজনে প্রিয়জন, প্রয়োজনে প্রিয়জন। তার সাথে আমার ঠিক ওই তত মিনিট, তত সেকেন্ড ভালো সম্পর্ক, যত মিনিট তার আমার প্রয়োজন। আমার তার উপরে কোনো অধিকার খাটে না, আমার তার উপরে কোনো দুঃখ কষ্ট বলার ফিলিংস থাকে না, আমার তার উপরে কোনো শখ আহ্লাদ মেটানো থাকে না। আমি কিন্তু বেশি কিছু চাই না। আমি কোথাও যদি বেড়াতে যাইতাম, আমি চাইতাম যে মানুষটা আমার সাথে একটু থাক। আমি কিন্তু বাড়ি গাড়ি স্বর্ণ গয়না কোনো কিছু তার কাছে চাই নাই। যে ওই মানুষটা আমার সাথে সাথে একটু হাঁটুক, মানুষের বলুক যে এই মানুষটা আমার বউ। আমার জীবনে এটাই ছিল একটা চাহিদা, যে এই মানুষটার কাছে আমি এই জিনিসটা চাই, একটু সম্মান চাই, সবারই বলবে যে আমার বউ। কিন্তু সেটা আসলে হয় না। অনেক কাঁদতে 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 ভাবলাম যে আসলে আমি ভুল, পৃথিবীতে সব মানুষই ঠিক, আমি ভুল। আমি যে মানুষটার প্রতি অনেক বেশি অধিকার খাটাইছি, ওই মানুষটা আমার না। যে মানুষটার কাছে আমি একটু মায়া, একটু যত্ন, একটু দেখভাল করার, একটু একটু ভালো ব্যবহার চাইছি, আসলে ওই মানুষটাই কখনো আমার ছিল না। সে ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ পর্যন্ত তারা কেউ ফোন করে যখন বলছে যে আপনার বউরে দেখছি ওই কাজ করতে, আপনার বউরে দেখছি অমুকের সাথে ফোনে কথা বলতে, আপনার বউ অমুকের সাথে আধা ঘন্টা কথা বলছে, 20 মিনিট কথা বলছে, ততক্ষণ পর্যন্ত তার সাথে আমার মানে সম্পর্কটা স্বাভাবিক থাকে। যেই ওই ফোনটা আসে, সেই আমার ঘরের ভিতরে, সংসারের ভিতরে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। তা আমার প্রশ্নটা হইল, ওর আপন মানুষই ফোন করে বলে যে আপনার বউ অমুকের সাথে কথা বলে, তাহলে ওই যে মানুষটারও ফোন করে বলে সেও ওর আপন মানুষ, আর আমি 17টা বছর তার কাছে ছিলাম, আমিও তার আপন মানুষ। আমি মনে করতাম যে সে আমার আপন মানুষ। আসলে আমি কোনোদিন আপন ছিলামই না। আমি ভাবতাম এই পুরুষটা আমার, কিন্তু ওই পুরুষ কোনোদিন আমার ছিলই না। শুধু প্রয়োজনে প্রিয়জন ছিলাম। এই জিনিসটা বুঝতে বুঝতে জীবনে 17টা বছর পার করে ফেলছি। এখন যখনই ভাবি তখনই গায়ের লোমগুলা দাঁড়ায় যায়, সহ্য করতে পারি না। মানে পৃথিবীটাই না, জানেন, পুরো পৃথিবীটা এরকমভাবে হয়তো চলে। হয়তো বা আমার সাথে যে দুর্ঘটনাগুলো ঘটে, পৃথিবীর কারোর সাথে দুর্ঘটনাগুলো ঘটে না। আমি খুব চেষ্টা করি চোখের পানি শুকিয়ে রাখতে, চেষ্টা করি ভালো থাকতে, খুব চেষ্টা করি জীবনের সবচেয়ে বেস্ট জিনিসটা নিজের দিয়ে চেষ্টা করি, কিন্তু হয় না। আমি শুধু মানুষের আত্মবিশ্বাসগুলো না আমার বুকের ভিতরে কামড় দেয়। আমি যখনই শুনি যে ওই মানুষটা ওই জায়গায় গেছে, তখনই আমার মনে হয় যে না, আবার নতুন কোনো তাবিজ করতে গেছে, আবার নতুন কোনো ফাঁদে ফালাইতে গেছে, আবার আমি স্বেচ্ছায় যেন ঘর সংসার ছাইরা পাগলের মতন বের হয়ে যায়, এই জন্য চেষ্টা করতে গেছে। কেউ যদি আপনার বলে না যে আমি তোমার জন্য সব কিছু করতেছি, বিশ্বাস করেন কেউ কারোর জন্য কিছু করে না। আপনি যদি করে থাকেন তাহলে আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বোকা, আমার মতো বোকা। আমি 17টা বছর আমি একটা পুরুষের পিছনে ঘর সংসার করে জীবনটা শেষ করে ফেলছি। সে পুরুষ যখন প্রতিষ্ঠিত হয়েছে, সে তার মায়ের নামে যায় কোম্পানি খুলছে, সে তার ভাইয়ের জন্য জায়গা কিনতেছে, ভাইয়ের বউদেরকে ভালো রাখার চেষ্টা করতেছে। তার কাছে তার ভাইয়ের বউরা আইডল, পর্দাশীল, তারা ঘর থেকে বের হয় না।
কিন্তু আমার তো ভাবে ভাই কখনো রাখে নাই। আমার সারা দিন কুলির মতো করে কাজ করছি, রাতে কয়টা খাইছি, শুইছি। মানে জীবনটা এমনই, জীবনের প্রতি একটা সময় অনেক বিতৃষ্ণা চলে আসে। সৃষ্টিকর্তার প্রতি অনেক সময় অভিযোগ করতে ইচ্ছা করে যে আমি তো কোনো ক্ষতি করি নাই, তাহলে আমার সাথেই কেন এমন হয়? আমি তো কোনো কিছু করি নাই, তাহলে আমার সাথে কেন এমন হয়? আমি তো প্রত্যেকটা মানুষের ভালো রাখার জন্য চেষ্টা করছি, এই মানুষটার সাথে একটু থাকতে চেষ্টা করছি। আমি জানি এখন আমার সাথে যতটুকু ভালো মুহূর্ত কাটে বা ভালো কিছু একটা ঘটে, এটা ওই আমার শত্রুরই ইশারা। মানে প্রথমবার সে দিয়া ফেলির, এখন দ্বিতীয়বার অন্যভাবে চেষ্টা করতেছে, সেটা আমি জানি। কিন্তু যাই না, বের হইতে ইচ্ছা করলে বের হই না। কারণ যদি বের হই তাইলে হয়তো বা আমি হয়তো বা ভালো থাকতে পারবো, কিন্তু বাচ্চাগুলো তো আমি ভালো রাখতে পারবো না। তাই জীবনে কখনো কোনো দিন কোনো মানুষের এত বেশি বিশ্বাস করবেন না। এক পুরুষ এক নারীরে মাথার উপরে করে আছে, আরেক নারীরে পায়ে পিষে পিষে মারে। আমি ভাবছিলাম হয়তো বা মা মারা গেছে, আমার সব আত্মীয় স্বজনগুলা সরে গেছে, আমার তো স্বামী আছে। কিন্তু দেখলাম যে না রে ভাই, যে জন্ম দিছে সেও কিন্তু ঠকাইছে, অনেক ঠকাইছে। হ্যাঁ, সে আমার জন্ম গর্ভধারিণী মা, সে মারা গেছে, তার উপর আমার কোনো অভিযোগ নাই, কিন্তু সেও আমার অনেক ঠকাইছে। যখন বুঝতে পারছি ঠকাইছে, তখন তো আর মানে কিছু করার ছিল না, কিছু করার নাই। আর যে মানুষটার সাথে আমি 17টা বছর সংসার করেছি, সেও আমার ঠকাইছে। যে বিশ্বাসে সংসার করছি, সে বিশ্বাসটা থাকে না। সুতরাং পৃথিবীতে নিজের চিন্তাটা আগে করবেন, সবসময় নিজের চিন্তাটা আগে করবেন। পৃথিবীতে কেউ কারো না, কেউ আপনারা বলবে না যে আমি তোমার জন্য সব। পৃথিবীতে কেউ কারোর জন্য সব হয় না। আর যে মানুষগুলো হয়, ওই মানুষগুলো খুব বাজেভাবে ঠকে যায়, অনেক বাজেভাবে ঠকে যায়। তো আমার জীবনটা থেকে শিক্ষা নেন। আমি কিন্তু এই ভিডিওগুলো করতাম না, তখন দেখলাম যে আমার চারপাশে কেউ নাই, আমি পুরো পৃথিবীতে আমি একজন, আমি একা। তখন ভাবলাম যে আমার ইনকাম যদি মারা যায়, আমার বাচ্চাগুলো এই ভিডিওগুলো দেখবে। আমার ইউটিউবে এসে কাজ করার কোনো বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, কিন্তু আমি বাধ্য হয়ে ইউটিউবে এসে কাজ করছি, ইউটিউবে এসে এই ভিডিওগুলো আপলোড করছি। তো কোনো কিছু ভুল হইলে তো সবার কাছে সরি, কিন্তু নিজের চিন্তাটা আগে করেন। আল্লাহ হাফিজ সবাইকে।